ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে নিরামিষ আলুর দমের রেসিপি আপনাদের সকলের সাথে শেয়ার করে নেব। মাঝারি সাইজের কয়েকটি আলুকে 4 পিস করে কেটে নিয়েছি। তারপরে ভালো করে পরিষ্কার করে ধুয়ে ব্রাউন করে ভেজে নিলাম। মিক্সিং বলে নিয়ে নিচ্ছি আদা, শুকনো লঙ্কা, কাঁচা লঙ্কা, টমেটো, ধনে, জিরে গুঁড়ো, কাজু এবং কিশমিশ। সামান্য একটু জল অ্যাড করে একটি স্মুথ পেস্ট বানিয়ে নেব। আলু ভাজার পর কড়াইতে যে তেল ছিল তার সাথে আরও কিছুটা তেল অ্যাড করে গোটা গরম মশলা ফোড়ন দিয়ে নিলাম। মিক্সিং বলে করে নেওয়া স্মুথ মশলার পেস্টটি ওই তেলে দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি। লো টু মিডিয়াম ফ্লেমে মশলাগুলো একেবারে ভালো করে কষিয়ে নেব তেল ছাড়া অবধি, না হলে কিন্তু কাঁচা কাঁচা ভাব একটা থেকে যায়, তরকারিতে কোনো স্বাদ আসে না সেরকম। যারা আমার চ্যানেলে নতুন এসেছেন প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। সুন্দর কালারের জন্য অ্যাড করে দিলাম কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। দেখুন কষানো মশলাগুলির থেকে তেল ছেড়ে দিয়েছে। এবার আমি ভেজে রাখা আলুগুলো ওই মশলাগুলির সাথে দিয়ে একসাথে কষিয়ে নেব। আগের প্রতিটা ভিডিওতে আপনাদের করা কমেন্টগুলো আমাকে অনেক অনেক উৎসাহ দেয় নতুন নতুন রেসিপি আপনাদের সামনে উপস্থাপন করার জন্য। সকলকে অশেষ ধন্যবাদ। দেখুন কত সুন্দরভাবে কষে গেছে, তেলও ছেড়ে দিয়েছে। পরিমাণ মতো উষ্ণ জল এবার আমি দিয়ে দেব। যে যেরকম ঝোল খাবেন সেই অনুযায়ী জল দেবেন। খুব বেশি জল ব্যবহার করলে কিন্তু তরকারিতে কোনো টেস্ট থাকে না। মাঝে একটি ঢাকনা দিয়ে কিছুক্ষণ ঢেকে আমি আঁচটা সিম করে রেখেছিলাম, তাতে আলুগুলোও বেশ সুন্দর সেদ্ধ হয়ে গেছে আর ঝোলও পর্যাপ্ত পরিমাণে রয়ে গেছে। এবার দেখুন আমি সামান্য একটু বাটার অ্যাড করে দিলাম। যেহেতু নিরামিষ তো ঘি বাটার এগুলো অ্যাড করলে তরকারিটা খেতে বেশ ভালো লাগে। আর শেষে দিয়ে দিচ্ছি কাসুরি মেথি, এতে ফ্লেভারটিও বেশ ভালো আসবে। আপনাদের যদি এই রেসিপিটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবেন। লাস্টে সামান্য ঘি অ্যাড করলাম, আপনারা চাইলে এটি স্কিপ করতে পারেন। এতক্ষণ ধরে পাশে থাকার জন্য সকলকে অশেষ ধন্যবাদ। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন।